বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের ৩৮ নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের এই গল্পে চারজন বন্ধু গ্রামে এক বাড়িতে বেড়াতে এসে ওরা আর ফিরে যেতে পারলো না। ওদের সঙ্গে সেদিন রাতে কী হয়েছিল জানতে হলে সবটা গল্প শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। কলকাতা এক পুরনো বাড়ি। বাড়িটার নাম ছিল শিবমণ্ডল। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা ওই বাড়ি দিনের বেলা নিরহ দেখা গেলেও রাত নামলে যেন ভিন্ন এক জগৎ। লোককথা শোনা যায় ওই বাড়ির চতুর্থ তলায় কেউ নাকি বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ ওই বাড়ির চতুর্থ তলায় নাকি একটা আত্মা বন্দী রয়েছে। অবর্ণ, সোহিনী, প্রীতম আর তৃষা, তারা চার বন্ধু। তারা চারজন ভূতের গল্প ভালোবাসে, কিন্তু ভূতকে বিশ্বাস করে না। একদিন অবর্ণ বলে, কিরে শুনছিস তোরা, শিবনাথ মণ্ডলে নাকি চতুর্থ তলা অভিশপ্ত, সেখানে নাকি কোনো ভূতের বসবাস। চল আমরা চ্যালেঞ্জ নিই, ওই বাড়িতে একদিন রাত 12টায় ঢুকবো। সোহিনা তখন বলল, এটা নিয়ে ঠাট্টা করা ঠিক নয় তো। তখন প্রীতম হেসে বলল, আরে ভূত নেই, এইসব মানুষের ভুল ধারণা। তখন ঈশা ফিসফিস করে বলল, তবে শোন, আমার ঠাকুমা আমাকে বলেছিল ওই বাড়িতে নাকি একটা মেয়েকে কবর দিয়েছিল। এই কথা শুনে সবাই একটু থামকে গেল। তাও তারা ঠিক করলো সেই বাড়িতে নাকি যাবে। সেদিন রাতে তারা চারজন ঠিক রাত 12টার দিকে সেই বাড়িতে গেল। সেই বাড়ির ভিতর সবাই যেন আটকানো, পুরো করে খসখসে রং, পুরা কাঠের গন্ধ, আর পুরো ঘরটা ধুলে ভর্তি। তারা কথা মতো প্রথম 3 তলায় কোনো কিছু দেখতে পায়নি। প্রথম 3 তলা পুরো নিস্তব্ধ, কিন্তু চতুর্থ তলায় উঠতেই অবর্ণ দেখি মেঝের টালি যেন রক্তে টানা। হঠাৎ সোহিনী থেমে ফিস করে বলল, শুনতে পাচ্ছিস তোরা কান্নার শব্দ? ঠিকই অন্ধকারে করিডোরের ভিতর থেকে মৃত কান্নার শব্দ আসছিল। তারপর তারা চতুর্থ তলায় ঘরের দরজাটা খুলতেই পুরো অবাক হয়ে গেল। ঘরের ভিতরে একটা বিশাল আয়না। তারা সেই আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখতে পেল। কিছুক্ষণ পর ঈশার মুখের জায়গায় সেই মেয়েটির মুখ, ঠোঁটগুলো পুরো শুকানো, চোখের ভিতর পুরো শূন্যতা। তৃষা এই দৃশ্য দেখে চিৎকার করে উঠল। অন্যরা দেখল ঠিকই তৃষার জায়গায় অন্য একটি মেয়ে। আয়নার ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো, তোমরা আমাকে মুক্তি দাও, নইলে তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। প্রীতম কাপা গলায় বলল, তুমি কে? আয়নার ভিতর মেয়েটি বলল, আমি মধুরিমা, এই বাড়ি মালিকের শিবনাথের কন্যা। আমাকে আমার প্রেমের জন্য আমাকে শাস্তি দিয়েছিল। আমার প্রেমিককে আমার বাবা হত্যা করে আমার এই আয়নায় বন্দি করেছিল। সেই মেয়েটার চোখে অস্ত্র জল। তারপর সে মেয়েটা আবার বলে উঠল, আমি প্রতি পূর্ণিমা রাতে অপেক্ষা করি মুক্তির জন্য, কিন্তু কেউ বই আমাকে মুক্তি দেয় না। হঠাৎ আয়নার কাজটা ভেঙে গেল। পুরো ঘরে ঠান্ডা বাতাস ছড়াতে শুরু করলো। সেই ঘরের দেওয়াল ধরে রক্ত জড়িয়ে মেঝেতে জমাট ধরলো। তখন আয়নার ভিতর মেয়েটি বলল, তোমরা যদি আমায় মুক্তি দিতে চাও তাহলে রক্তের বলি দিতে হবে, নইলে তোমরা আমার মতো এখানে বন্দি হয়ে যাবে। অবর্ণ একটু বয়ে পিছিয়ে গিয়ে বলল, আমরা কাউকে বলে দিতে পারবো না। তখনই পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। পুরো ঘর থেকে ফিস করে আওয়াজ আসছে, তোমাদের রক্ত, তোমাদের প্রাণ। হঠাৎ সোহিনা মাটিতে একটা লোহার চাবি দেখতে পেল। সেই চাবিটা সোহিনা হাতে নিতেই আয়নাটা ঝলঝল করতে শুরু করলো। মধুরিমার কণ্ঠ শোনা গেল, ওটা আমার মুক্তি চাবি, যদি একবার ঘর থেকে বের হয়ে যাও তাহলে আমি আর দুনিয়া নিয়ে নিব। ঈশা ভীত গলায় বলল, যদি এটা ফাঁদ হয়? তখন প্রীতম বলে উঠল, যদি সত্যি ওটা ওর মুক্তি চাবি হয় তাহলে ওদের আমাকে মুক্তি দিতে হবে। অবর্ণ চাবিটা নিয়ে আয়নার দিকে ছুটে মারল। তখনই আয়নাটা ভেঙে সেই মেয়েটি বের হয়ে এলো। ওর চোখ রক্তের মতো ঝলঝল করছে। তখন মধুরিমা মুচকি এসে বলল, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।